প্রথমে বলেন লেখা ইংলিশ কি? লেখা ইংলিশ কি? আর লেখা ইংলিশ কি? পড়া ইংলিশ কি? ঘুমানো ইংলিশ কি? আমাকে এক ভাই এসে প্রশ্ন করছে, আমি তো রিডিং পারি না। ভাই ইংলিশে রিডিং বলে কিছু না, ইংরেজিতে রিডিং বলে কিছুই না, শুধু একটা করে শব্দ দেখবেন আর মুখস্থ করবেন, এটাই রিডিং। কথা কি বুঝতে পেরেছেন? আই যদি দেখে দেখে পড়তে পারেন এটাই রিডিং। মুখস্থ যেটা স্টুডেন্ট যদি আমি এখন দেখাই, বইতে কোথায় ইট লেখা আছে সবাই দেখান তো, বইতে কোথায় ইট লেখা আছে? এই ইট যে ধরতে পারছেন এটাই রিডিং। খ্যান কোনটা বলো তো? খ্যান খ্যান কোনটা? সবাই দেখান তো খ্যান কোনটা? ভাই আপনি কি দেখান তো খ্যান কোনটা? একটু দাঁড়ান, আপনি আপনি হ্যাঁ দাঁড়ান, জি জি আপনি পিছনে চলুন। খ্যান কোনটা? খ্যান দেখেন তো পাশের জন্য ঠিক আছে কিনা? তাহলে এটাই রিডিং। যেই শব্দ আপনি মুখস্থ করবেন এরপরে ধরতে পারবেন হাত দিয়ে, ওইটাই রিডিং। একটা শব্দ মুখস্থ করার পরে যদি আপনি এখন ইট ইটের জায়গায় যদি বলতেন, তখন ইট ধরে আছেন আর বলতেছেন রিড, ধরে আছেন ইট বলতেছেন রাইট, ধরে আছেন স্টুডেন্ট বলতেছেন টিচার, তাইলে আপনি রিডিং পারবেন। কিন্তু স্টুডেন্ট ধরে যদি স্টুডেন্টই বলেন তাহলে আপনি কি পারেন? রিডিং পারেন। ইংরেজিতে কোনো আকার উকার শিকার নাই, যেমন আরবিতেও নাই। আরবিতে কে পারবে যে শব্দ জানেন না, নাউসল জানেন না, রিডিং করতে পারবেন? কে পারবে না? আমি এইভাবে দেখে আপনি রিডিংটা করে দেন, পারলে আসেন। ওই এভাবে প্রত্যেকটা শব্দের অর্থ আপনার জানতে হবে, না পারবেন। বুঝতে পারেন? একটা শব্দ মিসফাওয়াত, এটা যদি আপনি আগের থেকে না জানেন তাহলে আপনি পড়বেন মুসকিলাতুন, কলামকে পড়বেন কুলুম, কিলাম, কত কিছু তো হইতে পারে। আপনি কলাম কেন পড়েন? মুখস্থ আপনি কি হয়তো শিখে দিছি, এটা কুলুম হবে না কলাম হবে না। আমি কুলুম করতাম, মনে করেন এটা লেখা আছে হাজা কিতাব, আমি বলতাম হুজা, হু জি কা তা বি, এরকম করতে পারতাম না? হয়ে যেতে পারে। আমি কেন হাজা কিতাব করতেছি? কেউ একজন আমাকে মুখস্থ ডিরেক্ট মুখস্থ শিখে দিয়েছি, হাজা হাজাই হবে, কিতাবুন কিতাবুনই হবে, কলামুন কলামুনই হবে। শুধু শেষের দিকে বাক্য গঠনের সময় শুধু শেষের অক্ষর চেঞ্জ হয়, মাঝখানে কোনো অক্ষর চেঞ্জ হয় ভাই? আপনি বলতে পারেন আমি তো জানি যে কিতাবু রশদিন, এখানে তো দিন হবে, এটা তো ব্যাকরণ নিয়ম হবে। র যে হইতেছে আর শি হইতেছে, এটা কোন ব্যাকরণ নিয়ম হবে? কিতা এই পর্যন্ত মিসতারাতু রশদিন, শেষে তু বাদ দেন, ওটা তো গ্রামার অনুযায়ী হয়েছে। মিসতার এই পর্যন্ত কোন গ্রামার অনুযায়ী হয়েছে? বা এটা একটা মনে করেন একটা মাদ্দা ওজনে হয়েছে, যেগুলো মাদ্দা ছাড়া, যেগুলো মাদ্দা ছাড়া কলাম কোন মাদ্দা হয়েছে? কলাম কোনো মাদ্দা আছে নাকি? কিতাব কোন মাদ্দা হয়েছে? কোনো মাদ্দা নেই। এই শব্দগুলো আপনি কেন কুলুমন করতেছেন না? যদি রিডিং এর কোনো নিয়ম থাকতো, আরবি পড়া তো সবাই পড়তে পারতো। জবরজের পেশ আরবি ভাষার অংশ আপনি বুঝলেন, আমি গবেষণা করে বের করলেন, মাশাআল্লাহ বুঝে গেছি। যেখানে ইউ থাকবে সেখানে আকার হয়ে যাবে, যেখানে ইউ থাকবে সেখানে কি হয়ে যাবে? আকার হয়ে যাবে। আমি স্যার বলছি রিডিং এর কোনো নিয়ম নেই, আমি রিডিং এর নিয়ম আবিষ্কার করে ফেললাম, একটা বই লিখবো, যেখানে ইউ আছে সেখানে কি হবে? আপনি বই লেখা শুরু করবেন, একটু পরে দেখেন ফুট আসছে, পি ইউ টি, ফুট হয়ে গেছে। এখন কি করবেন? এখন আপনার নিয়ম অনুযায়ী ফাঁক হয়ে যাবে। সেজন্য কোনো নিয়ম দিয়ে রিডিং চলবে না। ইংরেজিতে কোনো নিয়ম দিয়ে কি হবে না? ওই রিডিং করার জন্য শব্দ আগে থেকে মুখস্থ থাকতে হবে। রিডিং করার জন্য কি থাকতে হবে? শব্দ আগে থেকে। যত বেশি শব্দ মুখস্থ করবেন তত বেশি রিডিং করতে পারবেন। রিডিং করার এক নম্বর শব্দ কি? শব্দ আগে থেকে মুখস্থ থাকতে হবে। শব্দ মুখস্থ কে করাই দিবে? শিক্ষক করাই দিবে, অথবা একটা ডিকশনারি আছে, অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি। আমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে, তবে শিক্ষকরা বলে দেবে, ওই লিঙ্কে গেলে শব্দটা লিখে দিলে উচ্চারণ পাবে। এই দুইটা মাধ্যমে আপনাকে উচ্চারণ শিখতে হবে, শিক্ষকের মুখ থেকে সরাসরি অথবা কোথা থেকে? অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি অনলাইন থেকে। এই দুই জায়গা থেকে আপনি শব্দ শিখবেন, তারপর রিডিং করতে পারবেন, না হলে আপনি রিডিং করতে পারবেন। আশা করি সবাই ক্লিয়ার, বুঝছেন তো সবাই? আমি আবার কিছু বাক্য ধরি, বলেন আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি লিখতে পারি, আমি পড়তে পারি, আমি ইংলিশ করতে পারি, ইংলিশ পড়তে পারি, আমি ইংলিশ লিখতে পারি, খেলতে পারি,
কক্সবাজারে যাবে? আরবিতে যেমন ইলা সিলা আর যাহাবুর সাথে ইংরেজিতে গোয়ের সাথে সিলা হচ্ছে কি ওই আরবির ইলার ইংলিশে হচ্ছে চু। তুমি কি কক্সবাজারে যাবে? বলি তো কত কক্সবাজার? তুমি ঢাকা যাবে? আমেরিকা যাবে? ইন্ডিয়া যাবে? আমেরিকা যাবে? হ্যাঁ আমি আমেরিকা যাব। তুমি কি ঘুমাবে? তুমি কি মাগরিবের পরে ঘুমাবে? Will you sleep after Maghrib? তুমি কি মাগরিবের পরে ঘুমাবে? না আমি মাগরিবের পরে ঘুমাবো। No, I তুমি কি পড়তে পারতে না? তুমি কি হই? তুমি কি পড়তে পারতে না? What could you read? What could you read? তুমি কি পড়তে পারতে? What could you read? তুমি কি পড়তে পারতে? What couldn't you read? What couldn't you read? কি পড়তে পারতে না? কি পড়তে পারতে না? What couldn't you read? কি পড়তে পারতে না? আচ্ছা, আমি যুদ্ধ করবো। আমি fight. আমি যুদ্ধ করবো। আমি যুদ্ধ করবো। আমি রক্ষা করবো। I will save. I will save. আমি রক্ষা করবো। You will save. আমি রক্ষা করবো। আমি ফিলিস্তিনি মানুষদেরকে রক্ষা করবো। আমি ফিলিস্তিনি মানুষকে রক্ষা করবো। I will save Palestinian people. I will save the Palestinian people. আমি ফিলিস্তিনি মানুষকে সহায়তা করবো। I will help the Palestinian people. আমি হামাসকে সহায়তা করবো। আমি যুক্ত হতে চাই। I want to join. আমি যুক্ত হতে চাই। আমি যুক্ত হতে চাই। আমি যুক্ত হতে চাই। আমি হামাসের সাথে যুক্ত হতে চাই। I want to join with Hamas. আমি হামাসের সাথে যুক্ত হতে চাই। আমি হামাসের সাথে যুক্ত হতে চাই। আমি হামাসের সাথে যুক্ত হতে চাই। তুমি কি হামাসের সাথে যুক্ত হতে চাও? Why couldn't you read? তুমি কেন করতে পারতে না? Why couldn't you read?
সমগ্র বিশ্বে চলে যেতে চাই। অমুসলিমদের কাছে আমি ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে চাই। I want to spread the beauty of Islam to non-Muslim people all over the world. Okay? Why should you read? Why should you read? কেন পড়া উচিত? তোমার কেন পড়া উচিত? Why should you read? Where should you read? Where should you read? তোমার কোথায় পড়া উচিত? তোমার কোথায় পড়া উচিত? Where should you read? Where should you read? তোমার কখন পড়া উচিত? তোমার কখন পড়া উচিত? Where should you read? Where should you read? Where should you read? তোমার কখন পড়া উচিত? How should you read? How should you read? কিভাবে পড়া উচিত? How should you read? তোমার কিভাবে পড়া উচিত? How should you read? তোমার কিভাবে পড়া উচিত? তোমার কিভাবে যাওয়া উচিত? How should you go? How should you go? তোমার কিভাবে যাওয়া উচিত? Where should you go? Where should you go? তোমার কোথায় যাওয়া উচিত? Where should you go? তোমার কোথায় যাওয়া উচিত? I should go. আমার যাওয়া উচিত। I should go. আমার যাওয়া উচিত। I should come. আমার আসা উচিত। আমার আসা উচিত। তোমার কি আসা উচিত? Should you come? Should you come? Where should you come? Where should you come? তোমার কোথায় আসা উচিত? আমার কোথায় আসা উচিত? আমি যাই। I go. I go. আমি যাই। I go. আমি কি যাই? Do I go? Do I go? Do I go? আমি কি যাই? আমি কি যাই? আমি কি যাই? Do I go? Do I go? আমি গিয়েছিলাম। I go. I went. I went. আমি গিয়েছিলাম। I went. আমি গিয়েছিলাম। I went. আমি গিয়েছিলাম। Did I go? Did I go? Did I go? আমি কি গিয়েছিলাম? Did I go? আমি কি গিয়েছিলাম? আমি কি গিয়েছিলাম? আমি কি গিয়েছিলাম? আমি কি গিয়েছিলাম? I am going. I am going. I'm going. আমি যাচ্ছি। আমি যাচ্ছি। আমি যাচ্ছি। I'm going. আমি যাচ্ছি। I don't try to raise a beautiful girl. আমি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চেষ্টা করি না। তুমি কেন সুন্দরী মেয়েকে বিবাহ করতে চেষ্টা করো? তুমি কেন সুন্দরী মেয়েকে বিবাহ করতে চেষ্টা করো? আমি ইংরেজি শিখতে চেষ্টা করি। I try to learn English. আমি ইংরেজি শিখতে চেষ্টা করি। আমি ইংলিশ শিখতে চাই। I want to learn English. আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। I wanted to learn English. আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। আমি চাই। আমি চাই। আমি চাই। I want. আমি চাই। তুমি চাও। You want. আমি চাকরি চাই। I want to stop. আমি চাকরি চাই। আমি চাকরি চাই। আমি নেতানিয়াহুকে চাকরি চাই। আমি নেতানিয়াহু উচ্চারণ চাকরি চাই। নেতানিয়াহু স্মিথ। আমি নেতানিয়াহু উচ্চারণ চাকরি চাই। আমি চাকরি চাই। হ্যাঁ, ফ্রি ফ্ল্যাট চেক পালিয়ে দেওয়া। হ্যাঁ, শেখ হাসিনা পালিয়েছিল। শেখ হাসিনা পালিয়েছিল। শেখ হাসিনা পালিয়েছিল। শেখ হাসিনা পালিয়েছিল। সালমান এফ রহমান পালাতে চেষ্টা করেছিল। সালমান এফ রহমান tries to flee. সালমান এফ রহমান পালাতে চেষ্টা
As a